আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটা বক্তব্য পেশ করব। শায়েখ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যারের। উনি ঈদে মিলাদুন্নবী সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য করেছেন। তো আপনারা শুনে যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার কপাল পোড়া। আসেন ভিডিওটা শুরু করি। বিসমিল্লাহ। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম ৬০০ বছরে এই শব্দটা আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ ৬০০ বছর সিরাতুন নবী, সাহাবী তাবী, চার ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন সেটা সারা বছর এবং সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ৬০০ বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশিক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন। এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব হবে। ওনার এই বক্তব্যটা শুনে যদি আপনি না বুঝতে পারেন যে ঈদে মিলাদুন্নবী হচ্ছে নতুন আবিষ্কার ইসলামের ভিতরে। ঈদুল মিলাদুন্নবী ইসলাম সমর্থন করে না, এটা হচ্ছে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল বেদাত গোমরাহী। নিঃসন্দেহে গোমরাহী মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এগুলো হচ্ছে গোমরাহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুসলমানকে বেদাত মুক্ত আমল এবং শিরক মুক্ত ঈমান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।